সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি বাপের বাড়ি। আজকে এখানে আছে ফিস্ট, ওই জন্যই রয়ে গেলাম। এই যে এই কুটুটা ছিল 16 মাসের ভ্যাকসিন নিয়ে, সে জ্বর জ্বালা একদম একাকার, পায়ে ব্যথা, ওই জন্য বাড়ি যেতে পারিনি। কারণ তোমরা সবাই জানো বাড়িতে আমার করার মতন কেউ নেই। সেই সম্বল এই যে আমার মা জননী। মা বাবা না থাকলে আর মানে এখানে যদি না আসি আমার কিছু করার নেই, একা একা ওখানে নাকানি চোবানি খেতে হবে। চলেই যাচ্ছিলাম কালকে, সমানের টাকা পড়ে যাচ্ছে দেখো, কালকে চলেই যাচ্ছিলাম তো কাকিমা বললো না আজকে কেন যাবি, কালকে ফিস্ট হবে তারপর বাড়ি যাবি। চলো এখানেই এসেছি। কি রান্না করতে হবে? এই যে এই তো দেখো না গো, তুমি বসে পড়ো না হালিকা, আমাদের এটা পড়ে কি দেখো না এরকম করে। কাকিমা বৌদি রান্না বাড়ি যা শুরু। এই এখানে জেঠিমা করছে রান্না। জেঠিমা এদিকে তাকাও, হাই বলে দাও। ধরবা খুনতে ধরবা। কি যাচ্ছে? এতে আছে আলু। আলু আলু কে খাবে? আলু হাই কই পুরো কই? এখানে হচ্ছে আমাদের এখন ফুটবল খেলা মাঠে, শান্তি সংকট মাঠে। বরণ করে দিচ্ছে উষা দাস। একবার সবাই মিলে বড় জোরে ধরে হাততালি দেবে ওনাকে। জগদীপুর শান্তি সংঘের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা চলছে, আমাদের বরণ পর্ব চলছে। প্রথমে আমরা বরণ করে নেব। বরণ করে নেওয়া হয়েছে হাওড়া জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ তাপস মাইতি মহাশয়কে। আমি উষা দাসকে বলছি সবাইকে বরণ করে নেওয়ার জন্য। বালিগঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তাপস সাহি, সঙ্গে মহিলা সভ্যবৃন্দ ও পঞ্চায়েত সদস্য উষা দাস বরণ করে নিচ্ছেন। তারপর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া যমুনা কায়াল, জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনা কমিটির সদস্য তথা বিশিষ্ট আইনজীবী স্বপন কলেজ, জগদীশপুর গ্রাম পঞ্চায়েত সদস্য পদ্মুত মাইতি, প্রত্যেককে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে খেলা শুরু হওয়ার আগে বিশিষ্ট বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিদের বরণ করে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যাদের ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আগামী দিন যাতে এই মাঠে আলোর ব্যবস্থা করা যায়, যাতে ছেলেমেয়েরা রাস্তায় খেলতে পারে এবং এখানে একটা নিরাপত্তার প্রশ্নও আছে, সেটাও যাতে বিঘ্নিত না হয় সেই দিকটা আমরা লক্ষ্য রেখে আগামী দিন যাতে আলোর ব্যবস্থা করা যায় এটা করবো। এবং এই এলাকাটা, এই রাস্তাটাই যাতে স্ট্রিট লাইট লাগাবার একটা পরিকল্পনা আমরা নিয়েছি। আগামী দিন এই রাস্তাটা সমস্ত যাচ্ছে গোপাল দাস জাতীয় গ্রাম, এই রাস্তাটা আমরা আগামী দিন স্ট্রিট লাইট চিন্তা ভাবনা করবো, সেটাও করবো। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আজকে খেলাকে এনজয় করুন। প্রত্যেকের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার। মাঠ এবং রাস্তার আলোর উন্নয়নের জন্য সুচিন্তিত বক্তব্য রাখলেন। খেলা শুরু হওয়ার আগে খেলোয়াড়রা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বরেণ্য ব্যক্তিরা এইবারে মঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলা শুরু হলো। খেলা শুরু হয়ে গেছে, তো এবার আমি চলে যাব আমার পিকনিকের জায়গায়। যেতে যেতে তোমাদের দেখিয়ে দেবো যে উইনার ট্রফিটি। এখানে চলছে পিকনিকের আনাজকোটা প্রায় ওইদিকে হয়েই গেছে। আমি আর তন্দ্রাদি কেটে নিচ্ছি বসে বসে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। তো এখন বাবু অনেকটা ভালোই আছে, ওর 16 মাসের ভ্যাকসিন হয়েছে তোমাদের আগেই বললাম। তো বাপায় যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল সেটা খুব ব্যথা হয়েছিল, এখনও একদম ঠিক। ভ্যাকসিন দেওয়ার 5 ঘন্টার পর থেকে 5 ঘন্টা অন্তর অন্তর আমি ওকে জ্বরের ওষুধটা দিয়েছিলাম, তাতে ওর জ্বরটাও সেইভাবে আসেনি আর ব্যথাটাও অনেকটা কমে গেছে। এটা আমাকে সেন্টারের দিদি বলে দিয়েছিলেন। দেখি কি হচ্ছে ওখানে। এসেছিলাম ছেলেটাকে একটু খাওয়াতে, গা মোছালাম, আজকে চান করাইনি। ওয়েদারটা একদম বাজে, কদিন ধরে এরকম হচ্ছে, একদম বাজে লাগছে ওয়েদারটা। হাই বল, হাই বল। হাই। হ্যাঁ, এখানে কি হচ্ছে? মাংস রান্না। কি রে, ভাত খাওয়া হয়ে গেল? হ্যাঁ, ও বউ হাই। আগে আমার মামাম রান্না করতে। মামা এটা তুমি আমি পিসি অনেকক্ষণ ধরে নাচছে বলে আমি ও কে মাংস রান্না করছে? হ্যাঁ হ্যালো ঠিক আছে তুমি। মাংস রান্না হচ্ছে। হ্যালো না হেলবে না, আমরা হেলবো না। নাড়বো কাকিমা? না না, আমি এই বসলাম, ওই তন্দাই করছিল। আমি বললাম অনেকক্ষণ নাচো, দাও আমি একটু হ্যাঁ, নিচেটা বসে। এখন বাজে দুপুর 2:30 বন্ধুরা, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকম ব্লগ আমি শেয়ার করলাম। ভিডিওটি আমার কেমন লাগলো, ভিডিওটি যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমারই ছবি দেওয়া একটা বাটন আছে, সেটা প্রেস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, ভালো থাকবে।